আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শেয়ার করব কুমড়ো ফুলের বড়া। একদম সহজে তৈরি করে নিতে পারবেন। আমি বাড়িতে কিভাবে সবসময় তৈরি করে থাকি, অনেক বেশি মুচমুচে হয় এই বড়াগুলো, খেতে দুর্দান্ত হয়। আসুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি। সবার প্রথমে এখানে আমি 100 গ্রাম পরিমাণে মসুর ডাল নিয়ে নিচ্ছি। মসুর ডাল দিয়ে একবার আপনারা তৈরি করে দেখবেন, দুর্দান্ত হয়। এবার এখানে আমি দ্রুত হওয়ার জন্যে গরম পানি ব্যবহার করছি। 10 মিনিটের মধ্যে এটা গরম পানির কারণে খুব ভালো করে ভিজে যাবে। দেখুন, একবার আমি এভাবে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি এটা 10 মিনিট ছেড়ে দিচ্ছি। 10 মিনিট পরে দেখুন খুব ভালো মতো এটা ভিজে গেছে। খুব ভালো করে 3 থেকে 4 বার পানি বদলে আমি ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি এটা মিক্সিতে দিয়ে নেব। সম্পূর্ণ ডালটা আমি মিক্সিতে দিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এর সঙ্গে সঙ্গে দিয়ে দেব পাকা লঙ্কা 4টে। আমি এখানে পাকাটা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁচাটাও ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি মতো আদা কুচি, আর দিয়ে দেবো 8 থেকে 10টা রসুনের কোয়া। খুব ভালো করে এগুলো এবার ব্লেন্ড করে নেব। সাথে সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি। অবশ্যই করে এখানে পানিটা ব্যবহার করতে হবে। খুব ভালো মতো পানিটা দেওয়ার পরে দেখুন এটা ব্লেন্ড করে নিলাম। দেখতেই পাচ্ছেন এটা কেমন হয়েছে, ঠিক এরকমভাবেই ব্লেন্ড করে নিতে হবে। এবার এটা একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। অবশ্যই করে লবণটা আপনারা স্বাদ অনুযায়ী বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কালো জিরে। দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো। আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে পাকা লঙ্কা ব্যবহার করেছি, তাই জন্য লঙ্কার পরিমাণটা আমি এখানে কম ব্যবহার করলাম। আপনারা অবশ্যই করে আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা কম বা বেশি দিতে পারেন। আর দিয়ে দিয়েছি একদমই সামান্য পরিমাণে বেকিং সোডা। খুব ভালো করে এবার এই সব উপকরণগুলো একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। একবার আপনারা এই কুমড়ো ফুলের বড়া তৈরি করে দেখবেন, অনেক বেশি মজার হয় আর অনেক বেশি মুচমুচে হয়। তাই জন্যে এই ডাল দিয়ে একবার আপনারা বানিয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখুন খুব ভালো করে কিন্তু আমি এটা মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এটা ঠিক কেমন হয়েছে, এর ঘনত্বটা ঠিক কেমন, একটু এইভাবে ঘনত্ব রেখে করতে হবে। এবার আমি কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য এখানে আমি কুমড়ো ফুল নিয়ে নিয়েছি। কুমড়ো ফুলগুলো আমি ডাঁটিগুলো কেটে ফেলে দিয়েছি, দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ঠিক এরকমভাবে পেছনে যে ডাঁটাটা থাকে সেটা কেটে ফেলে দিতে হবে, দিয়ে এভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার যে ডালের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেই ডালের মিশ্রণের মধ্যে একে একে আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রথমে 3টে ফুল দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে খুব ভালো করে এবার ডালের মধ্যে আমি এটা কোট করে নেব। খুব ভালো করে দুই পাশে এভাবে করে একটু মিশিয়ে কোট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি করে নিচ্ছি, ঠিক এইভাবে করে নিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন এখানে আমি তেল দিয়ে দিয়েছি, খুব বেশি কিন্তু পরিমাণে তেলের প্রয়োজন নেই, অল্প তেলেই আপনারা এটা ভেজে নিতে পারবেন। এবার একে একে আমি দেখুন ঠিক এইভাবে করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। এই বড়াগুলো এতটা বেশি মুচমুচে হয় আর খেতে এতটা বেশি টেস্ট হয়, আপনারা সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে হোক অথবা দুপুরে ভাতের সঙ্গে এটা খেতে পারবেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই কুমড়ো ফুলের বড়া। এই সময়টায় কিন্তু সহজেই আপনারা বাড়িতে অথবা বাজারে এই কুমড়ো ফুলগুলো কিনে নিতে পারবেন। এগুলো আমাদের গাছের ফুল। দেখুন খুব ভালো করে আমি উল্টে পাল্টে দুই পাশ ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে কতটা মুচমুচে হয়েছে, এটা দেখলেই বুঝতে পারবেন আপনারা। আমি আরও একটা ব্যাচ আপনাদেরকে ভেজে দেখিয়ে দেব। দেখুন এগুলো সব তুলে নেওয়ার পরে আমি আরও একটা ব্যাচ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি বাকিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি আবারও 4টে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে দুই পাশ আবারও লাল করে ভেজে নেব। আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমি প্রতিনিয়ত রেসিপি দিয়ে থাকি আমার চ্যানেলে। আপনাদের পছন্দের রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। দেখুন খুব ভালো করে কিন্তু আমি এগুলো দুই পাশ লাল করে ভেজে নিলাম। নেওয়ার পরে আমি এটা তুলে নিচ্ছি। আপনারা এটা দেখতেই পাচ্ছেন, আমি অনেক কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা বেশি ভালো হয়েছে। এবার আমি এগুলো একসঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি।
অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এগুলো মচমচে থাকে। ডালের সঙ্গে আপনারা আর অন্য কোনো কিছুই মেশাবেন না, শুধুমাত্র ডালটাই এখানে থাকবে। বেসন হোক, চালের গুঁড়ো বা ময়দা বা কোনো কিছুই আপনারা এখানে ব্যবহার করবেন না, শুধুমাত্র ডাল দিয়ে তৈরি করে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দেখুন, দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি এটা ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে।